বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়। সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো ব্লার ঘোলা আছে কি না বা ব্ল্যাক শ্যাডো আছে কি না সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন, এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গা দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কী করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্জ করে নিব। আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কিভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিন এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি, আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়। সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো
ব্লার ঘোলা আছে কিনা বা ব্ল্যাক শ্যাডো আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনারা আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গা দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কি করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্চ করে নিব। আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কীভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারি মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি, আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মানে মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে আমি নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো ব্লার ঘোলা আছে কিনা বা ব্ল্যাক শ্যাডো আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনারা আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গা দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কি করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্চ করে নিব। আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে
ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কীভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মানে মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো ব্লার ঘোলা আছে কিনা বা ব্ল্যাক শ্যাডো আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গা দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কী করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব। মার্চ করে নিব আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে। যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কীভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন।
বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো ব্লার ঘোলা আছে কি না বা ব্ল্যাক শ্যাডো আছে কি না, সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন, এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গায় দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কী করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্জ করে নিব। আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কিভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিন এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি, আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো
ব্লার ঘোলা আছে কিনা বা ব্ল্যাক শ্যাডো আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গায় দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কী করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্চ করে নিব। আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কীভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিন এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি, আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্রেসলেট রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে ব্রেসলেটটা রিটাচ করতে হয়। আপনি এই ব্রেসলেট রিটাচ থেকে আপনি গোল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি রিটাচ করতে পারবেন। তারপর আপনি মানে মেন কথা হচ্ছে জুয়েলারি যত প্রোডাক্ট আছে আপনি সব কিছুই আপনি এই ভিডিওটি থেকে দেখে রিটাচ করতে পারবেন বা শিখতে পারবেন। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার পিসিতে বা ল্যাপটপে যদি ফটোশপ থাকে সেটা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর ছবি রয়েছে সেগুলো আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি আমার যে ছবিগুলো আছে সেটা আমি এখান থেকে আমি নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব, জুম দিয়ে আমি এগুলো দেখব কোথায় কোনো ব্লার ঘোলা আছে কিনা বা ব্ল্যাক শ্যাডো আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তারপরে আমি এগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিব। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার আপনার সুবিধা মতো এগুলো পরিষ্কার করে নেবেন, কালার কম বেশি বাড়িয়ে নেবেন। এই দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার ভিতরে অনেকগুলো কালো শ্যাডো বা অনেক জায়গায় দেখা গেলো লাইটও বেশি আছে। আমি এইগুলো কী করব, সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। আমি এই যে একটি প্রোডাক্ট রিটাচ করার জন্য আমার মিনিমাম 10টা প্রোডাক্টের, একটি প্রোডাক্টের 10টা প্রোডাক্টের ছবি তোলা লাগছে। সেই 10টি প্রোডাক্ট অর্থাৎ একটি প্রোডাক্টেরই 10টি ছবি করা লাগছে। সেই 10টি ছবি দিয়ে আমি একটি প্রোডাক্টের ইমেজ
রিটাচ করে একটি ইমেজ পরিণত করব, মার্কস করে নিব আমি বিভিন্ন ধরনের ছবিগুলো নিয়ে। যেখানে ঘোলা আছে সেখানে আমি অন্য ইমেজটি থেকে ওই ঘোলাটা কপি করে আমি সেখানে বসিয়ে ফিল আপ করে দিব। এভাবেই আপনারা করতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। সবসময় তো কথা বলা যায় না, যেখানে আমি কথা বলবো না সেখানে আপনারা একটু জুম করে দেখবেন কীভাবে এটা রিটাচ করতে হয়। তাই আমি এভাবে রিটাচ করতে থাকি। এটা আমার নিত্য নতুন অফিসের কাজ, এটা আমি প্রতিদিন এই কাজটা করে থাকি। দেখুন কীভাবে করতে হয়। প্রথমত আপনার কাছে খুব বিরক্ত লাগবে, কিন্তু আপনি ধৈর্য সহকারে যদি করতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এটা থেকে আপনি কিন্তু আপনার জুয়েলারির মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি অতি সহজে জব পাবেন বা জব খুঁজে পাবেন, কেরিয়ার গড়তে পারবেন। এখানে আমি এই কাজটা করে আমার লাইফের অর্ধেকটাই আমি মেন কথা উন্নত করতে পেরেছি। আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি, আশা করি আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনারাও করতে পারবেন। তা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন।